বললাম যে আমাদের সমাজে সবসময় দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে নিয়ে যে একটা জঘন্য গল্প বলা হয় অথবা অস্বাভাবিক গল্প বলা হয়, সেই গল্পটার মধ্যে অনেক বাড়াবাড়ি আছে, যে বাড়াবাড়িটা আসলে আমাদের জন্য আসলে হেল্পফুল না। দেখেন, একটা সুস্থ সমাজে আসলে নারীদের উৎসাহিত করা উচিত দ্বিতীয় বিয়ের জন্য ক্ষেত্র বিশেষে, এবং পুরুষদের আসলে দ্বিতীয় বিয়ে করার ইনসেন্টিভ খুব কম যদি সে আসলে সৎ হয়। কেন? কারণ যদি সে একটা যোগ্য সৎ স্বামী হয়, পুরুষ হয়, তার জন্য দ্বিতীয় অথবা তৃতীয় বউ অনেক বড় বার্ডেন। কিভাবে বার্ডেন? সে আসলে কি পাচ্ছে, কি হারাচ্ছে? সে স্বাভাবিকভাবে তাকে আরো বেশি সময় পরিবারে দিতে হবে, বেশি পরিমাণে কনফ্লিক্ট ম্যানেজ করতে হবে, বেশি পরিমাণে বাচ্চাদেরকে সময় দিতে হবে, বেশি পরিমাণে সে যখন সমান ভাগে দিতে যাবে, তো সমান ভাগে দেওয়ার তার যে স্ট্রেস, সেই এবং সবচেয়ে বলতে তাকে 3টা পরিবারের দায়িত্ব নিতে হবে কম্পেয়ার টু একটা পরিবার। সেইটার এগেনস্টে কি পাচ্ছে? সে যদি আসলে জেনুইন পুরুষ হয়, সে চিন্তা করবে এখানে তো আসলে হেডেক বেশি, দুশ্চিন্তা বেশি, এর থেকে এক বউ নিয়ে থাকা ভালো। যদি সে আসলে দায়িত্বর জায়গাটা চিন্তা করে, নারীদের জায়গা থেকে আসলে তাদের পাওয়াটা বেশি ক্ষেত্র বিশেষে। কাদের জন্য? স্পেশালি যারা জানে যে যাদের আসলে অপশন 2টা, একা থাকা অথবা আপনার অযোগ্য পুরুষকে বিয়ে করা, তাদের জন্য এই তৃতীয় রাস্তা, মানে কারো দ্বিতীয় তৃতীয় বউ হওয়াটা উৎসাহিত করাটা তাদের সোসাইটি থেকে এটাই স্বাভাবিক। সো একটা সুস্থ সোসাইটিতে আসলে নারীদের ক্ষেত্র বিশেষে দ্বিতীয় তৃতীয় বিয়েকে উৎসাহিত করার কথা, আর পুরুষদের বলার কথা, ভাই আমি ঝামেলায় যাব না। আমাদের সোসাইটিতে হয়ে গেছে উল্টা, কারণ পুরুষরা ধান্দাবাজ এবং নারীরা অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই মানে প্র্যাকটিক্যাল লেন্সে দেখে না, যে একটা 20-25 বছরের মেয়ের কাছে দ্বিতীয় তৃতীয় বিয়ে অস্বাভাবিক মনে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কার কাছে অস্বাভাবিক মনে হওয়ার কথা না? যেই নারীর একটা লম্বা সময় ধরে একা আছে এবং যারা অনেক ম্যাচিওর, মেবি 35+, মেবি 40+, যারা জীবনটাকে অনেক মানে তারা দেখে যে সাদা কালোর বাইরে অনেকগুলো রং আছে। সো